কিশোর কুমার যে গান যখন রেকর্ড করতেন, স্টুডিওতে সেই গানের পরিবেশ বজায় থাকুক তা তিনি চাইতেন। না হলে গান গাওয়ার মুড তার আসতো না। এর জন্য কিশোর কুমার এমন এমন অদ্ভুত সব বায়না জুড়ে দিতেন যা শুনলে আপনিও অবাক হবেন। এই যেমন উঁচু স্কেলে গান গাইতে হবে বলে স্টুডিওর মধ্যেই চেয়ার টুল পরপর চাপিয়ে উঁচু জায়গার ব্যবস্থা করতে হলো, তাতে বসে তিনি গান গাইলেন। আবার মাতালের গান গাইবেন না জেদ ধরলেন, কারণ তিনি মদ খান না। একদিন পান খাওয়ার গান রেকর্ড করতে গিয়ে না বললেন বটে, কিন্তু সেই জেদ বজায় রাখতে পারলেন না। তারপর তিনি একটা শর্ত দিলেন, একটা টেকেই গানটা গাইবেন, রিটেক তিনি করবেন না। সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজি, টেকনিশিয়ান সহ বাদ্যযন্ত্রী সবাইকে সতর্ক করে দিলেন যাতে কোনো গড়বড় না হয়। কোনো ভুল করা যাবে না, বাজনা থামানো চলবে না, চালিয়ে যেতে হবে। একবার থেমে গেলে কিশোর কুমারকে আর সেদিন পাওয়া যাবে না। সব রেডি, কিশোর কুমারও গান গাইতে দাঁড়িয়ে গেছেন। হঠাৎ চেঁচামেচি শুরু করে দিলেন, এই গানে পানের ভূমিকা আছে, তাই তার একটা বেনারসি পান লাগবে। বললেন পান না খেলে মুড আসবে না। তখন পান এবং পিকদানের ব্যবস্থা করা হলো। সবাই জড়সড় হয়ে আছেন পানটা পছন্দ হবে কিনা, কিন্তু সেটা নিয়ে কিশোর কুমারের কোনো সমস্যা হলো না। কিশোর কুমার বললেন, যেই আমি মুখ থেকে পিকদানিতে পানের পিক ফেলবো সেইখান থেকে রেকর্ডিং শুরু করতে হবে। তারপর গান ধরলেন। গানে এত প্রাণ ঢেলে দিলেন, অমিতাভ বচ্চন 104 ডিগ্রি জ্বরে শুটিং করেও সেই ম্যাজিকটা সিনেমার পর্দায় ছড়িয়ে দিলেন। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গান। অমিতাভ বচ্চনের বিখ্যাত সিনেমা, যেটা রিমেকে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এই গানের এমনই জনপ্রিয়তা, রিমেক করতে গিয়েও সেটা বাদ দিতে পারেননি পরিচালক ফারহান আখতার। সিনেমার নাম ডন আর গানের নাম খাইকে পান বানারসওয়ালা। তবে শেষ করার আগে আপনাকে একটা চমক দিই, এই গানে অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা ছিল না। গানটা দেব আনন্দের নতুন সিনেমা বেনারসি বাবুর জন্য সুর দিয়েছিলেন কল্যাণজি আনন্দজি। রেকর্ডিং করার জন্য কিশোর কুমারও স্টুডিওতে হাজির। হঠাৎ কোন খেয়াল বসে জেদ ধরলে এই গান তিনি গাইবেন না। এদিকে এরকম ড্রামাটিক গান গাইতে তখন কিশোর কুমার ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারছেন না সুরকার কল্যাণজি আনন্দজি। তারপর সুরকারের অনেক অনুরোধে গাইতে রাজি হলেন কিশোর কুমার, এবং যে শর্তটা দিলেন তার কথা তো আগেই বললাম। যাই হোক, এই গানটি রেকর্ড হয়ে গেল, কিন্তু দেব আনন্দের এরকম ড্রামাটিক গান পছন্দ হলো না। তিনি না বলে দিলেন, বললেন নবকেতনের ছবিতে এরকম টাপরি মার্কা গান চলবে না। এদিকে ডন সিনেমার কাজ শেষ। রিভিউ করতে গিয়ে পরিচালক ভাবলেন সিনেমার সিরিয়াস দৃশ্যগুলোর মাঝে একটা মজাদার গান দিলে কেমন হয়, সেটা একটা রিলিফের কাজ করবে। তখনই কল্যাণজি আনন্দজির কাছে গান দাবি করে বসলেন। তখন ওদের মনে পড়লো আগে রেকর্ডিং হয়ে থাকা খাইকে পান বানারসওয়ালা গানের কথা। একবার শুনেই পরিচালক খুব খুশি। তাড়াতাড়ি অমিতাভ বচ্চনকে নিয়ে মুম্বাইয়ের ধোবিঘাটে শুটিং হয়ে গেল। প্রবল জ্বর নিয়ে শুটিং করলেন অমিতাভ। তারপর এই গান জনপ্রিয়তা কেমন পেল তা তো সবার জানা। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন এবং নিজেদের বন্ধুদের শেয়ার করে দিন, এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।